ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যে পরিস্থিতি আসলে সবার মনই খারাপ। সবাই একটা বাড়তি টেনশন নিয়ে আমরা যারা বাইরে কাজ করে বের হই। যাই হোক আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা সত্যিই দুঃখজনক। আসলে এগুলো নিয়ে কিছু বলারও নাই। মন থেকেই যা বলার আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করুক। এখন যে ইস্যুটা নিয়ে কথা বলবো বর্তমানে খুব কমন একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে VPN। তো আমি সবসময় চেষ্টা করি যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে একটু কথাবার্তা বলতে, যেহেতু টুকটাক কিছু আইডিয়া আলহামদুলিল্লাহ রাখি। তো অনেকগুলোই ব্লগার দেখলাম VPN নিয়ে অনেক রকমের কথা বলছে। ওখানে কমেন্টসও পড়লাম। তো একেকজন একেক রকম কমেন্টস করছে। তো VPN নিয়ে আমার কিছু যতটুকু আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেছি ততটুকু আপনাদেরকে শেয়ার করব। দেখুন মূলত আমাদের দেশে আমরা সচরাচর বিশেষ করে বাংলাদেশে VPN ইউজ করার খুব একটা প্রয়োজন হয় না। চায়নাতে মূলত VPN গুলো ইউজ বেশি করে। চায়না, উত্তর কোরিয়া ওইসব দেশগুলো যেহেতু অনেকগুলো রেস্ট্রিকশন বিষয় আছে যার কারণে অনেকেই VPN ইউজ করে। কিন্তু বাংলাদেশে সে অর্থে ব্যবহৃত হয় না। আর বর্তমান যে সিচুয়েশন যেহেতু সোশ্যাল মিডিয়াগুলো সরকার কর্তৃক বন্ধ আছে, দ্যাটস ওয়াই আমরা VPN ইউজ করতে বাধ্য হচ্ছি। এখন আমরা কোন ধরনের VPN ইউজ করছি? ম্যাক্সিমাম আমরা ফ্রি VPN গুলো ইউজ করছি। আর বর্তমান যে প্রচলিত আছে VPN ইউজ করলে তথ্য পাচার হয়ে যায় বা অনেক কিছু হইতে পারে, এই বিষয়ে আমি যতটুকু শর্টলি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেখুন, সবসময় একটা কথা মনে রাখবেন যে দুনিয়াতে কেউ কোনো কিছু ফ্রিতে দেয় না। দুনিয়াতে কেউ কখনো ফ্রিতে দেয় না। আবার সবাই যে ফ্রিতে খারাপ জিনিস দেয় তাও কিন্তু না। এখন কথা হচ্ছে আমরা যে VPN ইউজ করতেছি সোশ্যাল মিডিয়া তো চালানোর জন্য মূলত। বাট একটা মোবাইলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিসও থাকে। বর্তমানে যেহেতু ব্যাংকিং বা লেনদেন যে ইস্যুটা অনলাইন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে আমরা করে থাকি ম্যাক্সিমাম মানুষ যারা আমরা ঢাকায় বসবাস করি। তো সেই ক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন এটাই নিয়ে যে রিস্ক থাকে যায় কিনা। এই বিষয় নিয়ে আমি আপনাদের বলতে গেলে যে এটা আসলে 50-50 একটা চান্স থাকে। পেইড VPN গুলো যদি আপনারা ইউজ করতে পারেন ইটস বেটার। আর যদি ফ্রি VPN ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ওভার রেটিং যে VPN গুলো সেগুলো ইউজ করার জন্য। আর সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা VPN ইউজ করবেন, ফেসবুকের ক্ষেত্রে একটু অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। ফেসবুক ফ্রিজ হয়ে যেতে পারে। কারণটা হচ্ছে গিয়ে যখন আপনি VPNটা ইউজ করবেন তখন কিন্তু আপনার এটা অটোমেটিক একেকবার একেকটা কান্ট্রি সিলেক্ট করবে। কখনো আমেরিকা, কখনো US, কখনো আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড মানে এটসেট্রা একেকটা কান্ট্রি ইউজ করে কিন্তু VPNটা আপনাকে দিবে। তো সেক্ষেত্রে হয় কি ফেসবুক একটা রোবোটিক সিস্টেমের মধ্যে পরিচালিত হয়। যখন ফেসবুকটা দেখবে যে আপনার ফেসবুকটা মানে অস্বাভাবিকভাবে একেকবার একেক দেশ থেকে এটা লগইন হচ্ছে, তখন ফেসবুকের রোবট তারা মনে করে যে আপনার আইডিটা হ্যাক হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে ফ্রিজ বা ডিএক্টিভ ফেসবুক করে রাখতে পারে আপনার ফেসবুক আইডিটা। এটা একটু প্রবলেম হতে পারে। তো আপনাদেরকে আমি এখন যে ট্রিক্সটা দিব, যদি VPN ইউজ করা লাগে তো আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যেকোনো একটা যখন ইউজ করবেন আপনি মাথায় রাখবেন আপনি সবসময় কোন কান্ট্রি হতে VPNটা ইউজ করছেন, যদি ফ্রি VPN এর ক্ষেত্রে হয়। আর যদি পেইড VPN করেন, পেইড VPN সম্পূর্ণটা আমি বলব না, 100% বলব না, এটলিস্ট 80-20% আপনি সেফ জোনে থাকবেন। 20% রিস্ক জোন থেকে যাবেন। VPN যেহেতু একটা থার্ড পার্টি অ্যাপস। আর কী ধরনের ভুল হইতে পারে? দেখেন, আমরা যখন VPNটা ওপেন করি, যখন আপনি ধরেন যে সাপোজ ধরুন বিকাশে আপনি বিকাশ প্রিন্টার করে টাকা পাঠালেন, সে VPN ওপেন থাকা সত্ত্বে। সেই ক্ষেত্রে আপনার জিনিসটা হ্যাক হইতেও পারে। এটা 50-50 চান্স থাকবে। কেন বললাম? নরমালি যারা হ্যাকার তারা কিন্তু ছোটোখাটো মানুষের জিনিস হ্যাক করে না। যারা মনে করেন যে কেউ ধরেন যে সাপোজ ধরুন ABC একটা কোম্পানি বা XYZ একটা অনেক বড় একটা কোম্পানি। তার যারা হ্যাকাররা বা যারা সুবিধা মানে যারা দুষ্কৃতকারী এক কথা যাদেরকে বলি, তারা ওদের আইডিগুলোই বেশিরভাগ টার্গেট করবে। কারণ আমার আপনার লাউঞ্জ অ্যাকাউন্ট আর কয়টা থাকে? বরঞ্চ ৫-১০ হাজার বা ২,০০০ এর বেশি তো আর থাকে না। আর ওদের যেহেতু চ্যানেল লেনদেন হয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন, সেই ক্ষেত্রে একটা তার রিস্ক থাকে। আর ওই ধরনের মানুষটা কিন্তু ফ্রি VPN ইউজ করবেও না, তারা পেড VPN ইউজ করবে। তো যাই হোক, এই ছিল আমার শর্টকাট কথা, আমি আশা করি বুঝাতে পেরেছি। তো VPN যখন আপনি ইউজ করবেন আপনার চেষ্টা করবেন একটা কান্ট্রিতে ইউজ করবেন, যদি করতেই হয়, না করতে হলে তো ভালো। আর ব্যাংকিং যখন লেনদেন করবেন হোক, অনেকের কাছে ২,০০০ টাকা অনেক টাকা, যদি এটা হওয়ার পসিবিলিটি খুবই কম বা তারপরেও ওই সময় VPN অফ করে আপনার লেনদেন করবেন। এই ছিল আমার VPN নিয়ে কিছু কথা। আর অনেকে যারা আছে VPN আমার গ্রাম থেকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে VPNটা আসলে কি, কেমনে কি? কারণ এখন যেহেতু সবাই একটু Facebook অ্যাডিক্টেড বেশি। তো VPN এইটি এতক্ষণ যে আলোচনা করলাম। তো আপনারা যদি VPN ইউজ করেন এই ট্রিক্সটা খাটিয়ে ইউজ করতে পারেন। অনলি একটা কান্ট্রি সিলেক্ট করে সবসময় চালাবেন। সবচেয়ে উত্তম হচ্ছে না চালানোই VPN দিয়ে। আর Facebook সাময়িক বন্ধ হতো যেকোনো
একবারে বন্ধ হওয়ার কথা না। এর আগে একবার বন্ধ ছিল ২০০০ সম্ভবত ১৩-১৪ সালে, প্রায় মাসখানেক ফেসবুক অফ ছিল। তখনই মূলত বাংলাদেশে VPN এর প্রচলনটা শুরু হয়। তখন আমরা ফেসবুক VPN এর মাধ্যমেই চালাইতাম। কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো এই ছিল কথা। আপনাদের VPN ইউজ করবেন, চেষ্টা করবেন পেইড VPN চালানো। এটা সবচেয়ে উত্তম। আর থার্ড পার্টির যে VPN গুলো যেগুলো ফ্রি, এগুলো চালাইলে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এখানে আরেকটা ইস্যু বলে রাখি, থার্ড পার্টি অ্যাপসগুলো হয় কি, ধরেন যে আপনার যে ডাটাগুলা, ওরা কিন্তু আপনার জিনিসটা হ্যাক করে তার কোনো লাভ নাই। সে করবে কি, কোনো একজনের কাছে সেটা সেল করে দেবে আপনার ডাটা, আপনার তথ্য-উপথ্য। ওইখান থেকে সে ইনকাম করবে। ধরুন যে আমি একটা VPN এর মালিক, আপনি চান, আপনি অনেক কোটি, কোটি টাকার মালিক। আপনার জিনিসগুলো হ্যাক করে আমি আরেকজনের কাছে, আপনার যে অপোজিট পার্টি আছে বা আপনি এন্টি পার্টি আছে, এন্টি গ্রুপের যে আপনার জিনিসটা চায়, আমি তার কাছে সেল করে দিলাম, তার বিনিময়ে একটা অর্থ নিলাম। এটাই হচ্ছে মূলত থার্ড পার্টির মাধ্যমে যে রিস্কটা থাকে, এছাড়া কিছুই না। যাক, আলহামদুলিল্লাহ বাংলাদেশ অবশ্যই স্বাভাবিক হচ্ছে। আশা করি ফেসবুকও অচিরেই চালু হবে। আর সর্বশেষ একটাই কথা, সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের দেশে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহর কাছে এটাই দোয়া করবেন, যেটা দ্বারা আমাদের দেশে উত্তম, আল্লাহ তুমি সেই জিনিসটা আমাদের দেশের জন্য রাখো। এই হচ্ছে কথা, আর কিছু না। আসসালামু আলাইকুম।